রাইয়ের সাথে কথা বলে শেষবারের মতন একটা চেষ্টা করার চেষ্টা করলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের সাথে যখন ওর অন্যান্য এমপ্লয়িরা, ওর বাড়ির লোকেরা কথা বলতে থাকে, ঠিক সেই সময় অনির্বাণ রাইয়ের ফোনে টেক্সট করে বলতে থাকে যে রাই, আমরা কি কিছুক্ষণের জন্য একান্তই একটু কথা বলতে পারি? তখন রাই টেক্সট করে বলতে থাকে যে না। তখন অনির্বাণ এক পর্যায়ে বাধ্য হয়েই রাইয়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই, স্বামী হিসেবে নয়, না হয় একটা সাধারণ মানুষ হিসেবেই না হয় আমাকে একটু গণ্য করে, না হয় একটু কিছুক্ষণের জন্য অন্তত তুমি আমাকে সময় দাও। তখন রাই বলতে থাকে যে কিসের সময় চাচ্ছ বলো তো, কিসের জন্য? আমি তো সেটাই বুঝতে পারছি না, যেখানে কিনা 2.5 মাস কেটে গিয়েছে আর এখন আর তোমারকে নিয়ে আমার মনের মধ্যে কোনো রকম কোনো ফিলিংস অবশিষ্ট নেই। অনির্বাণ, তুমি সেটা বুঝতে পারছো না, নাকি তুমি বুঝতে চাইছো না? তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি বুঝতে পারছি এই 2.5 মাস তুমি আমার থেকে দূরে থেকেছো, আমার যে খুব একটা ভালো লেগেছে সেরকমটা তো নয়। আমি জানি যে তুমি এখনও কোথাও না কোথাও আমাকে অবশ্যই ভালোবাসো। আমি 2.5 মাসে প্রত্যেকটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মিনিট শুধু তোমার কথাই ভেবেছি। আর আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য অনেক আকুতি মিনতি করেছি, কিন্তু তা সত্ত্বেও তুমি কোনো সময় আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটা দাওনি। কিন্তু আমি একটা কথা বলতে অবশ্যই তোমাকে চাই রাই, যে আজকে সকলের সামনে যে তুমি তোমার স্বামী হিসেবে আমাকে ইন্ট্রোডিউস করেছো, সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ রাই। তখন রাইয়ের হাত ধরে অনির্বাণ যখন থ্যাংক ইউ বলতে থাকে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, এখানে প্লিজ কোনো রকম কোনো সিক্রেট হোক আমি তা চাই না। আর একটা কথা, আমি তোমার ভুলটা ভেঙে দিচ্ছি যে আজকে আমি এক পর্যায়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বিরক্ত হয়ে আমি তোমাকে ইন্ট্রোডিউস করিয়েছি, নয়তো বা আমার কোনো রকম কোনো দায়বদ্ধতা ছিল না যে আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে সকলের সামনে ইন্ট্রোডিউস করাবো। কারণ আমি চাই না যে তোমার নামে আমাকে কেউ চিনুক, আমি চাই আমার নিজের পরিচয়টা নিজে তৈরি করতে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে অনেক দূর অবধি তো নিজের পরিচয়টা তুমি প্রায় বানিয়েই ফেলেছো, আর কিসের এত অপেক্ষা বলো তো রাই? তুমি আমার কাছ থেকে কাজ শিখে উল্টো তুমি আমার কাছ থেকেও ভালো কাজ করো এখন, তাহলেও তোমার কিসের এত আপত্তি বলো তো? আমার কাছে ফিরে গিয়ে কি আমি তোমাকে তোমার এই কাজের জায়গাটুকু এতটুকু স্পেস দিব না তোমার মনে হয়? তখন ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ, তোমার কাছে ফেরার সকল দরজাই তো আমি বন্ধ করে দিয়েছি, তাহলে তুমি এটা কী করে ভেবে নিলে যে আমি তোমার কাছে ফিরে গিয়ে তুমি আমার কাজের জায়গাটা হস্তক্ষেপ করবে? সেই সুযোগই তো আমি আর তোমাকে দেবো না। তুমি এবং তোমার পরিবার তোমরা নিজেদের মতো করে ভালো থাকো, আমাকে বরঞ্চ আমার মতো করেই ভালো থাকতে দাও। ঠিক সেই সময়ই রায়ের বৌমনি এসে অনির্বাণকে বলতে থাকে যে দেখো, আমি জানি এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, আমার এখানে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, কিন্তু তার সত্ত্বেও একটা কথা আমি রাই তোমাকে বলবো, যথেষ্ট পরিমাণে মানুষটাকে তুমি শাস্তি দিয়েছো। তুমি হয়তো বা খেয়াল করোনি, কিন্তু আমি ঠিকই দেখেছি যে এই মানুষটা প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা যখন যখন তুমি বেরিয়েছো হসপিটালে, ঠিক তখন তখন তোমার পেছন করে সেই মানুষটা তোমার খোঁজ খবর নিয়েছে। তার মনের মধ্যে যথেষ্ট পরিমাণে তোমার প্রতি ভালোবাসা আছে বিধায় কিন্তু এই মানুষটা আজকে এতটা করেছে তোমার জন্য, তাই ওর প্রতিও তোমার যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে। আর তাই আমি আশা করবো রাই, এবার অন্তত মানুষটাকে ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দেওয়াই উচিত তোমার। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। রাই বলতে থাকে যে দেখো অনির্বাণ, আমি এখন এসব নিয়ে মোটেও ভাবতে চাইছি না, আর আমি বলবো যে আমাদের ডিভোর্স হয়ে যাবে, তেই তোমার এবং আমাদের সকলের জন্যই ভালো হবে। কারণ এরকম করে আমরা একসাথে সংসার করবো, আর এরকম করে অশান্তি বারবার হতেই থাকবে, আমি আর নিতে পারছি না এসব। সরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে